সম্প্রতি ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় গানম্যান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটকে দেন। ভিডিওতে দেখা যায় ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ জানালে তিনি দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এ সময় তাকে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করতেও দেখা যায়। এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি টক অফ দি কান্ট্রিতে পরিণত হয়। তোপের মুখে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে এস.এম. খালিদুজ্জামান বলেন, বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়া জন্ম নেয়। বিষয়টি ইতিমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে ৩ ফেব্রুয়ারি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ভাইরাল ভিডিও নিয়ে একটি বিবৃতিতে জানায়, ক্যান্টনমেন্ট এলাকায় ১ মাস আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ভিডিওর বিষয়টি আগেই মীমাংসিত হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী বলেন, ভিডিওটি ১ মাস আগের। এটি ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে। জামায়াতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। এর আগে তিনি মন্তব্য করেন, ঢাকার কোনো আসনেই বিএনপি বিজয়ী হতে পারবে না, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।